আমি যে ফর্মুলাটা দেখাচ্ছি এটা যে আপনাকে হুবহু কপি করে এরকমভাবে দিতে হবে এটা না। আসসালামু আলাইকুম, এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস এর ক্যাম্পেইন প্ল্যানিং নিয়ে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের ক্যাম্পেইন পাবলিশ করার আগে বা ক্রিয়েট করার আগে একটা ক্যাম্পেইনের প্ল্যানিং ক্লায়েন্টকে দিতে হয়। অথবা এরকম হতে পারে যে আপনি ক্যাম্পেইন যখন ক্রিয়েট করবেন তার পূর্বে একটা প্ল্যান করে নিলেন। তো এই প্ল্যানটা কিভাবে করতে হয়, কোন কোন বিষয়গুলা এই প্ল্যানের মধ্যে রাখতে হয়, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিও শুরু করার পূর্বে যদি আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তার পূর্বে আমাদের যে প্ল্যানিং চেক লিস্ট আছে, এই চেক লিস্টটা আমরা দেখে নিই এখানে কী কী বিষয়গুলো থাকতে হবে। একটা হচ্ছে বিজনেস অথবা নিশ সিলেকশন, মানে আপনি যে বিজনেস নিয়ে ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। তারপর হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ, এটা আপনার কী হবে, লিড হবে, সেলস হবে বা অন্য কিছু হবে। তারপর আপনার লোকেশন, টার্গেটিং লোকেশনটা দিতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স ডিফিনিশন, যদি আপনার পিমেক্স হয় বা ডিসপ্লে হয় বা ইউটিউব ভিডিও হয় এটার জন্য লাগবে আর কি। অ্যাড গ্রুপ স্ট্রাকচার, মানে আপনি কয়টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন সেটা আপনার দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে হবে। তারপর হচ্ছে অ্যাড কপি ক্রিয়েট করতে হবে, অ্যাড এক্সটেনশনগুলো দিতে হবে এবং ল্যান্ডিং পেজের যে স্ট্যাটাস, মানে স্পিড প্লাস ল্যান্ডিং পেজের সাথে আপনার রেলিভেন্সি আছে কিনা এটা চেক করা। এবং কনভার্সন ট্র্যাকিং অবশ্যই আমরা জিটিএম দিয়ে করব। তারপর হচ্ছে আপনার বাজেট, যেটা হ্যাঁ, বাজেট এবং বিডিং, মানে মান্থলি বা ডেইলি কত বাজেট দিবেন এবং বিডিং কোনটা সিলেক্ট করবেন। এবং টাইমলাইন, মানে আপনি কবে শুরু করবেন বা ক্যাম্পেইনটা কবে শেষ হবে। তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস, আপনার যারা প্রতিযোগী আছে তাদেরগুলো আপনাকে রিসার্চ করে এই ক্যাম্পেইন প্ল্যানিংয়ের মধ্যে দিতে হবে। তো আমরা দেখি ক্যাম্পেইন প্ল্যানিংটা মূলত কীভাবে হয় আর কি। এখানে ক্যাম্পেইন প্ল্যানিংয়ের আপনার একটা গুগল শিট দেওয়া আছে। এখানে মনে করেন যে আমার একটা বিজনেস, এটা এসি সার্ভিস দিচ্ছে। তো এসি সার্ভিসের জন্য আমি কী করব, ক্যাম্পেইন পাবলিশ করব। এই ক্যাম্পেইনের মধ্যে, একটা ক্যাম্পেইনের মধ্যে আমার অ্যাড গ্রুপ থাকবে দুইটা। একটা হচ্ছে এসি রিপেয়ারের জন্য, আরেকটা হচ্ছে এসি ইনস্টলেশনের জন্য। তো আমি যদি একটু আপনাকে ল্যান্ডিং পেজটা দেখাই, এটা মনে করেন যে আপনার এসি রিপেয়ারের জন্য দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে এসি ইনস্টলেশন, এটা এসি ইনস্টলেশন। তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। তার মানে আমার ক্যাম্পেইন হবে একটা, অ্যাড গ্রুপ হবে দুইটা। তো আমি এখান থেকে আবার দেখাই। তারপর আমরা সিলেক্ট করবো যে আমাদের অবজেক্টিভটা কী হবে, যেহেতু এটা একটা বিজনেস। এটা লিড বিজনেস, এর জন্য লিড হবে। এবং টাইপটা হবে সার্চ ক্যাম্পেইন এবং লোকেশনটা হচ্ছে কুকবেলে বা কুকবিলি। এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আপনি দিতে চাচ্ছেন। কনভার্সন অ্যাকশন কী হবে, যেহেতু এটা লিড বিজনেস আমি দিয়ে দিলাম কল এবং ফর্ম সাবমিট। তারপর হচ্ছে বিডিং আমি দিয়ে দেবো ম্যাক্সিমাইজ কনভার্সন, বা আপনি যেটা চাচ্ছেন সেটা দিবেন। তো মূলত আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফরম্যাট। হ্যাঁ, এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি না যে কোনটা কেন দিচ্ছি, আমি আপনাকে ফরম্যাটটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, মানে ফরম্যাটটা কীভাবে হবে। তো একটা কথা মনে রাখবেন যে আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি এটা যে আপনাকে হুবহু কপি করে এরকমভাবে দিতে হবে এটা না। আপনি আমারটা দেখবেন, আরও কয়েকজনেরটা দেখবেন, অনেক ভিডিও রিসোর্স ঘাটাঘাটি করবেন। তারপর আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি যেরকম সহজ বুঝেন, হ্যাঁ, ওইটা আপনি নিজে একটা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এটা একটা টেমপ্লেট, এটা এরকম ফিক্সড হবে এরকম না, আপনি এটার থেকে একটা আইডিয়া নিতে পারেন। তারপর আপনি ডেইলি বাজেট দিয়ে দিলেন, মান্থলি বাজেট থাকবে কত, ল্যান্ডিং পেজের অপটিমাইজেশনটা ভালো না মন্দ এটা আপনি দিলেন, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাকিং করবেন, স্টার্ট ডেট, ইন ডেট, এইগুলো আমি দিয়ে দিলাম। তো দেখেন এটা হচ্ছে অ্যাড গ্রুপ 1 এর জন্য, এটা হচ্ছে অ্যাড গ্রুপ 2। হুম, তারপরে এখানে একটা টেমপ্লেট আছে। আপনি মনে করেন যে এখানে এবার এসিপিসি, এটা হচ্ছে বাজেটিং নিয়ে। তো তারপর এখানে আপনি মনে করেন এবার এসিপিসি এখানে দিলে, মনে করেন আমি এবার এসিপিসি দিয়ে দিলাম 3। দেখেন আমার এই ডেট, নিচের ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আপনার এই বাজেটিং নিয়েও আমার কি পূর্বে আপনার ভিডিও পাবলিশ করা আছে, আপনারা দেখে নেবেন। তারপর এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে, হেডলাইন এবং ডিসক্রিপশন নিয়ে, প্রত্যেকটার জন্য আপনার গুগল অ্যাসেট নিয়ে, মানে প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা ভিডিও পাবলিশ করা আছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে চেক করে ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, তারপর আমি যেটা বলতেছিলাম যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, এই কিওয়ার্ডের ভিত্তিতে আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন দিব। এখানে হেডলাইন এবং ডেসক্রিপশন আছে, 15টা হেডলাইন এবং 4টা ডেসক্রিপশন। তারপর হচ্ছে এখানে আপনি নেগেটিভ কিওয়ার্ডের কিছু লিস্ট দিয়ে দিলেন। তারপর
এখানে কিছু সাইট লিঙ্ক, 6টা সাইট লিঙ্ক আছে। তারপর হচ্ছে আপনার কল আউট, স্ট্রাকচার স্টিপের। তো এটা হচ্ছে অ্যাড গ্রুপ 1 এর জন্য। এই অ্যাড গ্রুপ 1 যে সিস্টেমে বা যে ফরম্যাটে আছে, অ্যাড গ্রুপ 2 সেম, কিন্তু আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ হবে আর কি। তো এটা হচ্ছে এস ইনস্টলেশনের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করেছি, বাজেটিং করেছি, তারপর হেডলাইন ডেসক্রিপশন, তারপর কিওয়ার্ড, আপনার নেগেটিভ কিওয়ার্ড, সাইট লিঙ্ক, অ্যাসেট, হ্যাঁ। তো এই ছিল মূলত একটা ফরম্যাট আর কি। আপনারা চাইলে এটা কপি করতে পারেন, কপি করে নিজের মতো করে একটা সাজাতে পারেন। আর সামনে আপনারা কি নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।